প্রলিপ্ত নিউজ এই মুহূর্তে উপস্থিত হয়েছে বর্ধমান শহরে। বর্ধমানে আমরা রয়েছি ধনেশ্বরী মাতার মন্দিরের ভেতরে। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে মাতার বিগ্রহ রয়েছে এবং এখানে একটি রথ, এখানকার যথেষ্ট প্রচলিত একটি রথ রয়েছে। আমরা সেই রথটাও দেখাচ্ছি। আসুন এখানকার এই মন্দিরে যিনি পুরোহিত মশাই, আমরা তার সাথে আলাপ করি এবং জেনে নিই এখানকার রথ সম্পর্কে দু চার কথা। আপনার নামটা একটু বলুন। জগন্নাথ ব্যানার্জি। বেশ, আপনি কত বছর ধরে এখানে মাতা সেবা করছেন? 35 থেকে 40 বছর হলো। আর এখানে যে আমরা রথটা দেখতে পাচ্ছি, এই রথটি কত বছরের প্রাচীন? 140-এর উপর। মানে তখনকার সময় বর্ধমান রাজাদের সময় থেকে এই রথ চলছে। আর রথ উপলক্ষে এখানে যে রথ টানা হলো, এটা কোন সময় আপনারা সকালবেলা বা কোন সময়? আমাদের 7:30-8টা থেকে রথ টানা এবং মায়ের ভোগ দেওয়া হয়। ভোগে কী কী থাকে? মায়ের 5 রকম ভাজা থাকে, পায়েস হয়, অন্নভোগ, আর এরকম ভোগ বিতরণ করা হয়। সাধারণ মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয়। আর কোনো বিশেষ রীতিনীতি বা উপাচার আপনাদের আছে যেটা আর কোথাও পালিত হয় না, এখানেই পালিত হয়? বিশেষ বলতে আমাদের মন্দিরে ইনিতে হচ্ছেন শক্তি মূর্তি, এনার 3টার উপর পুজো হয়। মেন পূজাটা হচ্ছে দুর্গা পুজো, তারপরে কালী পুজো, তারপর পূজা পুজো, এই 3টে পুজো এবং শক্তি রূপে প্রতিদিন পুজো হয়। আচ্ছা, এই 3টে পুজো কি এই বিগ্রহকেই আপনারা পুজো করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পুজোতে লক্ষ্মী ধনলক্ষ্মী হলেও আসল ঘণ্টা বাজে। হ্যাঁ, মায়ের আরতি হয় সন্ধ্যায়, মিষ্টি দিয়ে আরতি হয়। আর দিনের বেলায় একটা আর রথের দিন এছাড়া আর কোনো বিশেষ উপাচার কিছু পালিত হয়? বিকেলবেলা কিছু ভোগ নিবেদন করা হয়? না না না, মায়ের ওইসব কিছু আয়োজন হয় না। মায়ের সব দর্শনার্থী আসে। হ্যাঁ, তারপরে মায়ের প্রণামিত নেই, প্রসাদ মিষ্টি মিষ্টি যা থাকলো। হ্যাঁ, আমরা দেখলাম বেশ অভিনব একটি ব্যাপার, কারণ সচরাচর এই ধরনের ঘটনা ঘটে না। লক্ষ্মী যে এখানে বিভিন্ন রূপে পূজিতা হচ্ছে, চতুর্ভুজা রূপে উনি আছেন, বিরাজ করছেন। এবং এই মন্দির তথা এই যে রথ, সেই বর্ধমান রাজার আমল থেকেই সেই প্রচলিত যে চলছে। এখনকার মানুষরাও সেটাকে বয়ে নিয়ে যাচ্ছেন, বহন করে নিয়ে চলেছে। এটা বেশ রীতিমতো চমৎকার একটি ঘটনা। প্রণীত সাথে আমি বলছি।